ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত রেখেছেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিলের শুনানি শেষে এ সংক্রান্ত আদেশ আসে। আর তাতে ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বরেই হবে ভোট গ্রহণ, আর কোনো আইনি বাধা রইল না। ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী ও শিবির নেতা এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত ২৮ আগস্ট অপরাজেয় ৭১, অদম্য ২৪ প্যানেলের বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদা আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট করেছিলেন। আর সেটির শুনানি নিয়ে হাইকোর্ট ডাকসু নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দিয়েছিলেন। তবে এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক আপিল করলে ঘণ্টাখানেকের কম সময়ের মধ্যে স্থগিতাদেশটি আটকে যায় চেম্বার আদালতে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আদেশ দেন, বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এ নিয়ে শুনানি হবে এবং হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল থাকবে এদিন পর্যন্ত। এদিকে আপিল বিভাগের আদেশের ফলে এস.এম. ফরহাদের ডাকসু নির্বাচন করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। ডাকসু নির্বাচন ঘিরে যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম, সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই। চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি, সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই। এই সমস্ত যুক্তিতর্ক গ্রহণ করেছেন মাননীয় আপিল বিভাগ। গ্রহণ করে হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা ৯ সেপ্টেম্বর ২০২৫-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো পৃথক প্যানেল ঘোষণা করেছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে এবার ১০টির মতো প্যানেল দেওয়া হয়েছে। এই নির্বাচনে ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১৮টি হলে ১৩টি পদে মোট ১,০৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই। আজ সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের এই আদেশে নির্বাচনে প্রাণ ফিরে পেয়েছে প্রার্থীরা। এর ফলে জমে উঠেছে প্রচারণা। এদিকে সামাজিক বিজ্ঞান বিভাগের ছাত্র আলী হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একজন নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ হুমকি দিয়ে পোস্ট করায় তাকে শাস্তির আওতায় আনা হয়।